খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। হুগলির গুপ্তিপাড়া বড়বাজার জগন্নাথ দেবের মাসির বাড়িতে তখন সারি দিয়ে দাঁড়িয়ে পুলিশ আর জনতা। অপরদিকে দরজা ভেঙে ভিতরে ঢুকে লুটপাট চেষ্টা চলছে। এই দৃশ্য শুধুমাত্র দেখা যায় উল্টো রথের আগের দিন গুপ্তিপাড়াতে। প্রায় শতাধিক স্থানীয় মানুষ গায়ে তেল মেখে জগন্নাথের প্রসাদ লুট করতে আসরে নামেন এদিন। যতক্ষণ না ভোগের মাংস হস্তগত করছেন, লড়াই চলে ততক্ষণ। ভোগের মাংস নিয়েই পা বাড়ান বাড়ির পথে। 800 ভোগের মালসা নিমেষে লুট হয়ে যায়। ভোগের প্রসাদ পান উপস্থিত ভক্তরাও। উল্টো রথের আগের দিন এই ভান্ডার লুট প্রথা চালু রয়েছে গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া 285 বছরের প্রাচীন রথের বৈশিষ্ট্য হল ভান্ডার লুট। ভান্ডার লুটের পিছনে রয়েছেন পৌরাণিক কাহিনী। দ্বিতীয় রথে চেপে মাসির বাড়ি আসেন প্রভু জগন্নাথ। বেশ কয়েকদিন কেটে গেলেও গৃহে না ফেরায় লক্ষ্মী দেবী দুশ্চিন্তায় পড়ে যান। মনে দুশ্চিন্তাও আসে। তিনি জগন্নাথকে ফেরাতে দূত পাঠান। বহু অনুনয় বিনয়েও মাসির বাড়ি ছেড়ে যেতে রাজি নন প্রভু জগন্নাথ। দেবী লক্ষ্মী নিজে চেষ্টা করেন, সর্ষে পোড়া জগন্নাথের গায়ে ছোড়েন, কিন্তু তিনি বিফল হয়ে ফিরে যান। উল্টো রথের আগের দিন জমিদার বৃন্দাবন চন্দ্র ও কৃষ্ণচন্দ্র, তারা দুজনেই সেই কথা জানতে পারেন। পরে তারা লেঠেল নিয়ে গুপ্তিপাড়া মাসির বাড়িতে লুটপাট চালান। ভালো ভালো খাবার না পেয়ে যাতে বাধ্য হয়ে প্রভু মাসির বাড়ি ত্যাগ করেন। সেই থেকেই চলে আসছে গুপ্তিপাড়ায় উল্টো রথের আগের দিন ভান্ডার লুট প্রথা। এই ভান্ডার লুট এই কারণেই যে রথের দিন প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতা রথে চেপে মাসির বাড়িতে বেড়াতে আসেন। সেই সময় তারা মাসির বাড়িতে এসে আমোদ প্রমোদ আহ্লাদে এবং খাওয়া দাওয়ার জন্যে আর তারা স্বর্গলোকে ফিরতে চান না। তখন লক্ষ্মীদেবী প্রমাদ গুনেন, তিনি ভাবেন প্রভু হয়তো কোনো পরকীয়াতে লিপ্ত হয়েছেন। দিন এসে লক্ষ্মীদেবী সর্ষে পোড়া করেন, সর্ষে পোড়া দিয়ে প্রভুকে বশ করার চেষ্টা করেন। কিন্তু প্রভু তিনি জগতের নাথ, তিনি তার সর্ষে পোড়াতে, লক্ষ্মীদেবী সর্ষে পোড়াতে বশ হন না। তো তারা বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রকে পাঠান এবং তার সাথে তার লাঠিয়াল এবং অন্যান্যদের পাঠান, যাতে তারা যে প্রভু ওখানে গিয়ে যে ভাণ্ডারে মহালোভনীয় সব খাদ্য সামগ্রী খাচ্ছেন এবং আমোদ প্রমোদ করছেন, সেই সমস্ত যেন জিনিস তছনছ করে দেয়। তো সেই মোতাবেক বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র আসেন এবং এসে সূক্ষ্ম দেহে তিনি জগন্নাথ দেবের মাসির বাড়ির ভাণ্ডার গৃহে ঢোকেন, কক্ষে ঢোকেন, ঢুকে সমস্ত খাদ্যদ্রব্যাদি লুট করেন এবং তার আমোদ প্রমোদের জিনিস লুট করেন। তারপর দিন প্রভু বুঝতে পারেন যে আমার এখানে থাকাটা হয়তো সকলে অসন্তুষ্ট হচ্ছে, তাই প্রভু পুনর্যাত্রার দিন রথে চেপে আবার তিনি দেবালয়ে বা মন্দিরে ফিরে যান। নিরাপত্তার কোনো খামতি রাখা হয়নি। ড্রোন ক্যামেরা ও পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন রাখা হয়েছিল। তবে তিনি যেটা বলতে পারেননি তা হলো পুলিশ ভান্ডার লুট আটকাতে পারেনি। ভান্ডার হচ্ছে যে যাকে পারবে সরিয়ে তুমি যতগুলো পারবে তুমি ভান্ডার নিতে পারবে, কেউ কোনো কথা বলবে না। মারপিট অশান্তি না করে যে যতগুলো ভার পারবে ততগুলো নিতে পারবে। তখন বললাম কোনো সিস্টেম নেই, যে যত বেশি হবে তার ক্ষমতা সেরকম। এটা আমাদের বাপ দাদারা করে আসতো, এখন এটা আমরা করছি, এরপরে আমাদের পরের প্রজন্মটা করবে। ঐতিহ্য চলতেই থাকবে। গুপ্তিপাড়ার ইতিহাস একদিনের নীতি, ইতিহাস বিগত আজ অনেক দিন আগেকার রথ, আমরা তো জানা নেই কতদিনকার রথ। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন,
ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।